কুরবানি করা আমাদের মাযহাবের মধ্যে, আমরা যে মাযহাব অনুসরণ করি ইমামে আযম আবু হানিফার মাযহাব, ওই মাযহাবে আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব, এটা শাইরুল্লাহ। পবিত্র কোরআনে কিসের উপর উজুবটা হয়েছে? সূরা কাউসারে আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তোমরা নামাজ আদায় করো আল্লাহর জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। এটা থেকে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের মধ্যে মাসালা ডিরাইভ করা হয়েছে কুরবানির হুকুম হচ্ছে উজুব, ওয়াজিব, এটা ওয়াজিব। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দেখেন, হাদিসে পাক হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবাশিন আকরান। হায় হায়, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা ওই শিংআলা ছাগলটাকে নিয়ে আসো। হায় হায়, ছাগলটার হাদিসে পাকের মধ্যে হায় হায় আবার ওই ছাগলের কালার বর্ণনা দিছে, চোখের দিক থেকে কালো, পাটা কালো, হাঁটু পর্যন্ত কালো। আচ্ছা, এরপরে কি? ইয়াতাউ ফি সাওয়াত ওয়া ইয়াবরুগু ফি সাওয়াত ওয়া ইয়ানজুরু ফি সাওয়াত ফাউতিয়া বিহি লিইউদাহিয়া বিহি। আমার নবীর দরবারে ওই ছাগল পেশ করা হলো, আমার নবী কুরবানি করবেন ওইটা দিয়ে। আচ্ছা, ফাকালা লাহা ইয়া আয়েশা হালুম্মি আল মুদিয়া, আয়েশা আমার ছুরিটা নাও, আমার ছুরিটা দাও। সুম্মা ক্বালা আশহাজিহা বিহাজার, আয়েশা একটা পাথরের মধ্যে সেটাকে কি করে দাও, আয় হায় দাঁড়াই দাও। দেখছেন নি অবস্থা? আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা একটু ধার করে দাও। কিসের মধ্যে? বিহাজারিন, পাথরের মধ্যে। ফাফাআলাত, হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী যেভাবে বলেছেন পাথর নিয়ে ওই ছুরিটাকে একটু ধার দিয়ে দিলেন। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবাশ ফাআজ্জা, আমার নবী ছুরিও নিলেন, ছাগলটাকেও ধরে ছাগলটাকে শোয়াই দিলেন, ফাআজ্জাহু, শোয়াই দিলেন। সুম্মা যাবাহাহু, অতঃপর আমার নবী জবাই করলেন। সুম্মা ক্বাল বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় বললেন, আমি আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো। দেখছেন? তাইলে উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, যাদের এবিলিটি আছে অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিব। আমার নবী যেহেতু আমার নবীর কুরবানিতে আমাদেরকে শরীক করেছেন, আমরাও আমাদের এবিলিটি অনুযায়ী, যার যার এবিলিটি আছে, আমরা আমার নবীর নামে কুরবানি দেব। আমি আমাদের উস্তাদদের মধ্যে এমন উস্তাদও চিনি, এখন এগুলো আপনি শরীয়তের মারপ্যাচের মধ্যে ফেললে স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে নাজায়েজ কাজ। উনি আমাকে বলতেছেন, বেটা আমি আমার ফরজ হজও আমার নবীর নামে করেছি। তো বেটা তোমার কাছে, তোমাদের কাছে ঠিক আছে, তোমাদের কাছে আমি দোষী বলতেছে, আমি বুঝানোর জন্য বলতেছি, আমার জীবনে কুরবানি থেকে শুরু করে গরু কুরবানি, ছাগল কুরবানি, হজ, উমরা সবকিছু আমার নবীর নামে, আমার নামে কিছু করি নাই। তো এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তো আপনার তো হজ হয় নাই, আমি বলবো হ্যাঁ আমার ফরজ হজ হয় নাই। মহব্বতের কোনো দলিল নাই। হায় হায়, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে, এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল করুন।